আজ নয়াদিল্লিতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। 2021 সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি উচ্চ পর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমির খান মুত্তাকির ওপর থেকে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সফরটি সম্ভব হয়েছে। মুত্তাকি ভারত সফরে এসেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা করার জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ভারত সরকার এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে দুই দেশের কূটনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার চেষ্টা করছে নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, মুত্তাকির ভারত সফর আফগানিস্তানের বৈধতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আফগান ভারত সম্পর্ককে জোরদার করবে এবং আঞ্চলিক কূটনীতি ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। পাকিস্তান এই সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাস দমন করতে ব্যর্থ, যদিও কাবুল এই অভিযোগকে অস্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মুত্তাকির এই সফর ইসলামাবাদকে উদ্বিগ্ন করতে পারে। একই সঙ্গে এটি আফগানিস্তানে ভারতের প্রভাব আরও শক্তিশালী করবে। তালেবান ও ভারতীয় প্রতিনিধিদের এই ঐতিহাসিক বৈঠক আফগান ভারত সম্পর্কের নতুন দিগন্ত খুলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এটি আফগান সরকারের বৈধতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।